বৃষ্টি তখনও ঝরছে। রাস্তার লাইটের আলো পানির উপর পড়ে ঝাপসা হয়ে যাচ্ছে। আমি দৌড়ে গাড়িটার কাছে পৌঁছালাম। সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে ইঞ্জিন থেকে। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝলাম ভেতরে একজন মানুষ আটকা পড়ে আছেন। একজন বয়স্ক ভদ্রলোক, তার কপাল কেটে রক্ত বের হচ্ছে, চোখ আধ ঘোলা, তিনি অচেতন হয়ে পড়েছেন। আমি চারদিকে তাকালাম, রাস্তা প্রায় ফাঁকা। এমন সময় সাধারণ মানুষ ভিডিও করতে আসে, সাহায্য করতে নয়। কিন্তু আজ আশেপাশে কেউ নেই। আমি সর্বশক্তি দিয়ে দরজা টানতে লাগলাম। প্রথমবার খুলল না, দ্বিতীয়বারও না, তৃতীয়বার প্রচণ্ড জোরে টান দিতে দরজা খুলে গেল। আমি দ্রুত ভদ্রলোককে ধরে বাইরে নিয়ে এলাম। তিনি এখনো অজ্ঞান। বৃষ্টির পানি আর রক্ত একসাথে মিশে যাচ্ছে। আমার শার্ট রক্তে ভিজে গেল, কিন্তু সেদিকে খেয়াল করার সময় ছিল না। কিছুক্ষণ পর দূরে একটি গাড়ি আসতে দেখলাম। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত লাগালাম। গাড়িটা থামলো। একজন লোক জানালা নামিয়ে বিমুক্ত মুখে বলল, কি হয়েছে? আমি বললাম, দয়া করে সাহায্য করুন, মানুষটা মারা যাবে। লোকটা প্রথমে না করতে চেয়েছিল, কিন্তু ভদ্রলোকের অবস্থা থেকে রাজি হলো। আমরা মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে পৌঁছাতে রাত 3টা বেজে গেছে। ডাক্তাররা দ্রুত তাকে আইসিইউতে নিয়ে গেলেন। আমি বাইরে বসে রইলাম, কারণ আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। ক্লান্ত শরীর, ভেজা কাপড়, খালি পেট, তবুও চলে যায়নি, কারণ অদ্ভুত একটা দায়িত্ববোধ কাজ করছিল। ভোর হয়ে গেল। হাসপাতালের করিডোরে বসে থাকতে তখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ করেও ডাকে ঘুম ভাঙল। চোখ খুলে দেখি কয়েকজন স্যুট পরা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় উদ্বেগ। একজন বললেন, আপনি কি স্যারকে হাসপাতালে নিয়ে এসেছেন? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, বললাম, জি। লোকটা হঠাৎ আমার হাত ধরে ফেলল। ধন্যবাদ, আপনি না থাকলে আজ আমরা স্যারকে হয়তো হারিয়ে ফেলতাম। আমি অবাক হয়ে গেলাম। বললাম, স্যার মানে? লোকটা অবাক হয়ে বললেন, আপনি কি ওনাকে চেনেন না? আমি বললাম, না। লোকটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, উনি নওশাদ রহমান। নামটা শুনে আমি থমকে গেলাম। নওশাদ রহমান দেশের অন্যতম বড় ব্যবসায়ী, যার কোম্পানি হাজার হাজার মানুষের কর্মসংস্থান দিয়েছে, যার নাম টেলিভিশন, সংবাদপত্র সব জায়গায় শোনা যায়। আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না কাল রাতের সেই রক্তাক্ত মানুষটা এত বড় একজন ব্যক্তি। ঠিক তখনই একজন ডাক্তার বেরিয়ে এলেন। উনি এখন বিপদমুক্ত। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর একজন নার্স এসে বললেন, রোগীর জ্ঞান ফিরেছে। তিনি সেই ছেলেটার সঙ্গে কথা বলতে চান যে তাকে হাসপাতালে এনেছে। সবাই আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে কেবিনের দিকে হাঁটতে শুরু করলাম। ভেতরে ঢুকতেই দেখলাম নওশাদ রহমান বিছানায় শুয়ে আছেন, মাথায় ব্যান্ডেজ, তবুও চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি আমাকে দেখেই হালকা হাসলেন, বললেন, তুমি? আমি মাথা নাড়ালাম, বললাম, জি। তখন নওশাদ রহমান বললেন, তুমি আমাকে বাঁচিয়েছ? আমি বললাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তিনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, তোমার নাম কি? আমি বললাম, আরিয়ান। বলল, কি করো? প্রশ্নটা শুনে আমার বুকটা হালকা কেঁপে উঠল, কারণ গত কয়েকদিনে আমি নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছি। আমি নিচের দিকে তাকালাম। আগে কলেজে পড়তাম। তখন সে বলল, আগে মানে? আমি উত্তর দিলাম না। তিনি সেটা বুঝতে পারলেন, বললেন, কোনো সমস্যা? আমি হালকা হেসে বললাম, সমস্যা না, পুরো জীবনটাই সমস্যা। নওশাদ রহমান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, মানুষের চোখ অনেক কিছু দেখে, কিন্তু অভিজ্ঞতা মানুষকে আরেকটা জিনিস শেখায়। আমি বললাম, কি? চোখে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল, কারণ গত 5 দিনে এই প্রথমবার কেউ এমন একটা কথা বলল। প্রথমবার। তিনি আবার বললেন, তোমার চোখে অপরাধীর ছাপ দেখছি না। আমার গলা শুকিয়ে গেল, কেন জানি না। চোখে পানি এলো। আমি দ্রুত মুখ ঘুরিয়ে নিলাম, কারণ আমি কাঁদতে চাইনি। কিন্তু অনেক দিন পর মনে হলো কেউ একজন অত্যন্ত আমাকে মানুষ হিসাবে দেখেছে, অপরাধী হিসাবে না। ঠিক তখন কেবিনের দরজা খুলে গেল।
একজন মেয়ে দ্রুত ভেতরে ঢুকলো। বয়স 24-25 হবে, চোখে উদ্বেগ, মুখে রাগ। সে সরাসরি নওশাদ রহমানের কাছে গিয়ে বলল, বাবা আপনি ঠিক আছেন? আমি বুঝলাম এই মেয়েটা তার মেয়ে। নওশাদ রহমান হেসে বললেন, আমি ঠিক আছি। মেয়ের চোখে এবার আমার দিকে গেল। সে ভ্রু কুঁচকে বলল, এ কে? নওশাদ রহমান বললেন, এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে। মেয়েটা আমার দিকে তাকালো, তারপর হঠাৎ মুখের অভিব্যক্তি বদলে গেল। সে যেন আমাকে চিনে ফেলেছে। তারপর মুহূর্তে সে মোবাইল বের করে কিছু একটা দেখলেন, তারপর ঠান্ডা গলায় বলল, বাবা আপনি জানেন এই ছেলেকে? নওশাদ রহমান অবাক হয়ে বললেন, কেন? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটার বিরুদ্ধে একটা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আছে। কেবিনের ভেতর মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। আমার বুক ধক করে উঠল। আবার আবার সেই একই পরিচয়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো এখানেও সব শেষ। কিন্তু ঠিক তখনই নওশাদ রহমান এমন একটা কথা বললেন যা আমার জীবন বদলে দিতে শুরু করলো। তিনি ধীরে ধীরে মেয়ের দিকে তাকিয়ে বললেন, অভিযোগ আর সত্যি এক জিনিস নয়। নাবিলা অবাক হয়ে তাকিয়ে দেখলাম, আর নাবিলা স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল।